হে গাইস, সালমান খানের সিকান্দার মুভির অফিসিয়াল টিজারটা বের হয়েছে। তো এটা নিয়ে হচ্ছে রিভিউ করব। আমি রিয়েকশন ভিডিওটা মেক করছি, অলরেডি আমার চ্যানেলে আছে। তো রিয়েকশনটা দেখে আসবেন, তারপর রিভিউটা দেখতে আসবেন। তো রিয়েকশন তো দিলাম এক্সাইটেড হয়ে রিয়েকশনের মতো। জাস্ট 2 মিনিট পর মানে আমার ভিতরে কি ফিলিংস আসলো সেটা নিয়ে আরো বেশি ডিসক্রাইব করার জন্য হচ্ছে আমি এই রিভিউটা দিতেছি। কারণ হচ্ছে আমি কোনো টিজারের রিভিউ তেমন দেই না, আমি রিয়েকশনই দিই। তো সাল্লু ভাই বলে কথা, টিজারও রিয়েকশনও দিব, রিভিউও দিব, ভিউজও তো দুই একটা পাওয়া যাবে। তো আসল কথায় আসি। আসল কথা হচ্ছে মুভির টিজারটা হচ্ছে আমি রেটিং তো দিছি যে হ্যাঁ 9/10। টিজার মানে টিজার শব্দটা বললে রেটিংটা না, বাস চেস মিনিটটা দেখলাম যে কত মিনিটের ছিল এটা, প্রায় তো 2 মিনিটের কাছাকাছি। এই 2 মিনিটের সিনগুলো হচ্ছে ফার্স্ট ক্লাস ছিল, ওইটা বলতে পারি। কিন্তু অ্যাকচুয়াল টিজার কিন্তু এরকম কিছু হয় না, এটা জাস্ট একটা প্রোমোর মতো হয়েছে। প্রোমো মানে কোনো কিছুই দেখাইলো না, শুধুমাত্র সাল্লু বাইরে দেখাইলো আর একটা সিনে দেখাইলো যে 4জন লোককে ফাটাফাট মারতেছে। তো ভাইজানের যে একটা সোয়াগ, আলাদা একটা সোয়াগ আছে, সেটাও দেখা গেল না এটার মধ্যে। সোয়াগ সে করঙ্গা সক্কা সোহাগাত। তো এরকম কিছু পাওয়া যায় না। তবে হচ্ছে ভাইজানের যে কামব্যাক কিউ নেই হওয়া, লাইক এরকম কামব্যাকটা আমরা হচ্ছে এই মুভিতে দেখতে পাবো, এরকম আশায় সবাই ছিলাম। আর হচ্ছে কারণ হচ্ছে এআর মুরগাদাসের হচ্ছে ডিরেক্ট করছে, অবভিয়াসলি স্টোরি লাইনে সেই হবে, ফার্স্ট ক্লাস একটা মুভি দিবে, সেই অপেক্ষায় আছি। বাট এই টিজার অনুযায়ী হয় নাই। টিজারটা ফার্স্ট অ্যান্ড ফরওয়ার্ড অনেক কিছু মানে রেখে ইনক্লুড করে তারপর হচ্ছে এটা মানে রিলিজ দেওয়া দরকার ছিল। তো ফুল ভাইবসটা পাওয়ার জন্য আসলে সিকান্দার মুভিতে কি কি আছে ওই ভাইবসটা পাওয়ার জন্য আমরা ট্রেলার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা যদি জাস্ট প্রোমো তাহলে ঠিক ছিল ফার্স্ট ক্লাস, তাহলে আমরা টিজারটা দেখতাম, টিজারটা আরো সেই হতো, তারপর ট্রেলার, বা ট্রেলার না দিয়ে সরাসরি মুভিতে নিয়ে চলে যেতে পারতো, ইটস গুড। বাট এখন এটাকে টিজার দিয়ে দিছে, তাহলে তো আমরা ট্রেলারের অপেক্ষায় থাকবো। টিজারটা হ্যাঁ ভালোই হয়েছে, খারাপ না। বাট মুভিতে কি আছে কি হবে সেটা এখানে বোঝা যায় নাই। তবে সালমান খানের কামব্যাক হবে এই মুভিতে, আমি আশা করি। অন্যদের মতো মানে হতাশ করবো না। আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ কামব্যাক করবো। আর হচ্ছে স্টোরি লাইন ঠিক ঠিক হইলে এটা হচ্ছে 1000 কোটির উপরে ইনকাম করবো। স্টোরি লাইন ঠিক হলে তার চেয়ে তো বেশি ইনকাম করবো। অলরেডি আমি রিয়েকশন ভিডিওতে বলছি, রিয়েকশন ভিডিওতে দেখে আসবেন যে কি কি বলছি, ওইখানে ফার্স্ট ক্লাস কথাবার্তাগুলো বলছি এক্সাইটেড হইয়া। এখন জাস্ট একটু ডিসঅ্যাপয়েন্টেড, পরে কল্পনা হলো যে আসলে তো কিছু দেখাইলো না এটার মধ্যে। তো ইটস জাস্ট অ্যান প্রোমো, মানে এরকম কিছু। এটা তো টিজারের কি পাইলাম, টিজার তো হলো না। টিজারের আলাদা একটা ক্লাস থাকে। আর হচ্ছে এটা যে সাউথ ওয়ালা আছে, হেয়ার মুরগাদাস আছে, তো ওই জায়গাতে উনি থাকা সত্ত্বে কিভাবে হচ্ছে এরকম একটা টিজার বের করে, তো সেটা নিয়ে হচ্ছে একটু মানে কাইন্ড অফ উইয়ার্ড লাগতেছে আর কি, এরকম কিছু। আর এটাও তাড়াহুড়া করে মনে হয় যে বের করছে, কেন বের করছে, কিছুদিন পর হচ্ছে লাইক সাল্লুর বার্থডে, তো সাল্লু ভাইয়ের বার্থডে, এই জন্য হচ্ছে হয়তো হুটহাট করে এটা দিয়ে দিল, এরকম কিছু একটা। আগে থেকে মহা প্ল্যান ছিল না, প্ল্যান থাকলে অবশ্যই টিজারটা সেইভাবে তৈরি করতো। তো টিজার হিসাবে এটা হচ্ছে একটু বেড। বাট সাল্লু ভাইয়ের পারফরমেন্স এখানে যতটুকু দেখাইছে, যে আসলে তো স্টান্টমেন্ট গুলিগুলো করছে, বাট যতটুকু সাল্লুরে দেখাইছে ফার্স্ট ক্লাস ছিল, খারাপ মানে। অ্যাকশন সিকোয়েন্সও সেই ছিল, এটা সেই। তো ওভারঅল আমি বলতে পারি মানে মাস একটা সিনেমা হবে। আর এটা দিয়ে হচ্ছে সাল্লু ভাইয়ের হচ্ছে কামব্যাক হবে। কারণ গত 3-4টা মুভি খুব ফালতু হয়েছে। সুলতানের পরে যে মুভিগুলো বের হয়েছে ওগুলো আহামরি সালমান খানের যে একটা লেভেল, ওই লেভেল অনুযায়ী মানে লেভেলটা ক্রস করতে পারে নাই। লেভেল এখানে আছে, আরো নিচে লেভেলে সবগুলো মুভি হয়েছে। তো সিকান্দার দিয়ে হচ্ছে লেভেল এটা আছে, এখানে ওঠার চান্স আছে। তো এটা হচ্ছে আমি প্রত্যাশা করি। তো আমার সাথে আপনারাও প্রত্যাশা করেন অবভিয়াসলি, এটা দিয়ে সালমান খানের হচ্ছে কামব্যাক হবে। প্রডিউসারও হচ্ছে সেই টাকা লাগাইছে এটার মধ্যে। আর এ আর মুরগাদাসের পুরো ট্যালেন্ট এটাতে দিয়ে দিবে। সো অপটিমিস্টিক। আসলেই ভালো কিছু হবে। তো অপেক্ষায় থাকি। জানুয়ারি-ফেব্রুয়ারিতে মেবি, ফেব্রুয়ারি মাসে মেবি বের হবে ট্রেলার। দেন আসল রিঅ্যাকশনটা পাওয়া যাবে, আসল ভাইবসটা পাওয়া যাবে। তখনই বোঝা যাবে যে মুভিতে আসলে কি আছে না আছে। তো ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন। চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, সংখ্যা খুব কম, দেখতে খারাপ লাগতেছে কিন্তু সাবস্ক্রাইব করুন, তাহলে হচ্ছে সেই লেভেলের হচ্ছে রিভিউ রিঅ্যাকশন এটা দেওয়া যেত, এডিটিং এটা সেটা খুব ফার্স্ট ক্লাস থাকতো। তো আমার বাজেট নাই, তো ওইরকম ভাবে ফার্স্ট ক্লাস কোনো কিছু করতে পারতেছি না। সাবস্ক্রাইব করেন, তাহলে বাজেট অটোমেটিক বেড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।